বাংলাটা শোনাই যেহেতু সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা আছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফেরেশতা আছেন যারা রাস্তায় ঘুরে ফিরে আহলে জিকিরদের খুঁজতে থাকে। অর্থাৎ যারা আল্লাহর জিকির করার জন্য একটা জায়গায় সমাবেশ হয়, বিভিন্ন হালাকা বা বিভিন্ন দিনই আলোচনা এভাবে একসাথে সমাবেত হয়, তাদেরকে কি করতে থাকেন? খুঁজতে থাকেন। এমন কিছু ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে যারা ওদেরকে খুঁজতে থাকেন। অতঃপর যখন কোন সম্প্রদায়কে আল্লাহর জিকিররত অবস্থায় তারা পেয়ে যান, তখন তারা এক অপরকে বলতে থাকে, আসো আসো, তোমরা যাদেরকে খুঁজতেছিল তাদেরকে পাওয়া গেছে। অর্থাৎ সব ফেরেশতারা পুরো দুনিয়াতে ছড়াই যায়। এমন কিছু ফেরেশতা তারা খুঁজতে থাকে কে আল্লাহ জিকির করতেছে, কে আল্লাহকে স্মরণ করতেছে, এভাবে একসাথে একই মজলিসে বসে। তখন যখন কেউ একজন পেয়ে যায় এমন একটা গ্রুপকে, তখন সে বাকিদেরকে ডাকে, বলে যে এই আসো আসো, তো আমরা পাইছি, তোমরা যাদেরকে খুঁজতেছো তাদেরকে পাইছি। সুতরাং তারা তাদেরকে নিজেদের ডানা দ্বারা তাদেরকে আসমান পর্যন্ত ঘিরে রাখেন। অর্থাৎ আপনি যখন আল্লাহ জিকিরের জন্য সবাই মিলে সমাবেশ হন, তখন ওখানে ফেরেশতারা এসে তাদের ডানা দ্বারা আসমান পর্যন্ত আপনাদেরকে ঘিরে রাখেন, প্রোটেকশন দেয়। অতঃপর তাদেরকে তাদের প্রতিপালক জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকেন এবং জিজ্ঞাসা করেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বিষয়গুলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কি আমাকে দেখছে? মানে হে ফেরেশতারা, এই মানুষগুলা যারা আল্লাহ জিকির করতেছে তারা কি আল্লাহকে দেখছে? তারা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলেন, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি ইবাদত করত, বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বান্দাগুলা তারা আসলে কি চায়? এভাবে একসাথে বসে আল্লাহ জিকির করতেছে বা আল্লাহকে নিয়ে কথা বলতেছে, তারা আসলে কি চায়? ফেরেশতারা বলেন, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি জান্নাত দেখছে? ওরা যে জান্নাত চায়। তখন ফেরেশতারা বলেন, না আল্লাহ, তারা তো আসলে জান্নাত দেখে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, তারা তা দেখলে তার জন্য তারা আরো বেশি আগ্রহ প্রকাশ করত, আরো বেশি বেশি আপনার ইবাদত করত, তাদের চাহিদা আরো বড় হয়ে যেত যখন তারা জান্নাতকে দেখত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি থেকে আশ্রয় চায়, কি থেকে তারা বাঁচতে চায়? তখন ফেরেশতারা বলেন, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলেন, তাহলে তারা জাহান্নাম থেকে বেশি বেশি বাঁচার জন্য চাইতো এবং তারা বেশি বেশি জাহান্নামকে ভয় করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, অর্থাৎ এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতাদের মধ্যে তখন একজন বলেন, কিন্তু তাদের মধ্যে এমন একটা লোক আছে যে তাদের অন্তর্ভুক্ত না, এমন একটা লোক আছে যে তাদের অন্তর্ভুক্ত না, সে আসলে নিজের কোনো প্রয়োজনে এসে বসেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা হলো এমন এক সম্প্রদায় যাদের সাথে যে বসে সেও কখনো ফজিলত পাওয়া থেকে বঞ্চিত হয় না। অর্থাৎ আপনারা যে এই যে হালাকাগুলা, ইলমে মাজলিসগুলা, এগুলা কত ফজিলতপূর্ণ চিন্তা করে দেখছেন? হ্যাঁ, অর্থাৎ কেউ একজন সে আসে নাই হচ্ছে ইলমি হালাকা শুনতে, দিনের হালাকা শুনতে সে আসে নাই, সে হচ্ছে কি তার প্রয়োজনে এসে ধরে এদিকে বসছে, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার নিয়ত যদি নাও থাকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা আল্লাহ জিকির করে এভাবে একসাথে বসে, যে তাদের সাথে বসে সেও কখনো বঞ্চিত হয় না। একবার শেখ সালাহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনার দাসের মধ্যে উনি একটা বিষয় নিয়ে পড়াইছেন, পড়ানোর পরে হুট করে একজনকে জিজ্ঞেস করছে, বলছে বলো তো এটা কি? তো ওই লোক বলতেছে আমি জানি না। উনি একটু অসন্তোষের প্রকাশ, স্বাভাবিক, একজন টিচার যখন পড়ানোর পর এত ভালো করে বুঝেছে তারপরে দেখতেছে বুঝতেছে না, একটু তো রাগ আসতে পারে। উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছে যে তাহলে আসলে তুমি কি পড়তেছো এখানে, মানে যদি না বুঝো তাহলে এখানে আসলে কি পড়তেছো তুমি? তখন ওই লোক বলতেছে, আমি আপনার একটা আলোচনায় শুনছিলাম যে আমাদের মজলিসগুলাতে, ইলমি মজলিসগুলাতে কেউ যদি বসে সে কখনো বঞ্চিত হয় না।
বলছে আমি এই কথার কারণে আমি এসে বসছি, আমি আসলে বুঝি নাই আপনি কি পড়াইছেন, আমি শুধু বসছি এখানে এই কারণে যাতে আমি কল্যাণ থেকে বঞ্চিত না হয়। মানে ইবনে উসাইমিন বললেন যে আমি এই লোকদেরকে শিখাইতে আসছি, অথচ এই লোকই আমার শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এবং দেখবেন যে আপনি এমন মজলিস, এমন হালাকাগুলোতে গেলে আপনার অন্তর নরম হয়, অন্তর প্রশান্ত হয়, অন্তর খাবার পায়, তাহলে অন্তরগুলো আসলে কঠিন হয়ে যায়। আরেকটা হাদিস আছে, তলিবুল ইলম, যারা দিন শিক্ষা করার জন্য কোথাও সফর করে, আমি শুধুমাত্র বাংলাগুলো বলি, এখানে আরবি বলতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন। মদিনা থেকে এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু জ্ঞান, দিনের ইলম ছড়ানোর জন্য পুরো বিশ্বের মধ্যে ছড়াই গেছিলেন। তো মদিনা থেকে এক ব্যক্তি দামেস্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন এবং তিনি বললেন, মানে ওই লোক যখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন জিনিসের কারণে তুমি এখানে আসছো? অর্থাৎ মদিনা থেকে দামেস্ক অনেক দূর কিন্তু। তো তখন তিনি বললেন, আমি একটা হাদিস এখানে আমাকে নিয়ে আসছে, অর্থাৎ আমি এখানে একটা হাদিসের জন্য আসছি, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন বলে আমার কাছে সংবাদ আসছে যে আবু দারদার কাছে একটা হাদিস আছে, এই কারণে আমি আপনার কাছে আসলাম। সেই মদিনা থেকে এখানে সফর করে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, তুমি কি অন্য কোনো প্রয়োজন আসছো এই হাদিস ছাড়া? তিনি বললেন, না, আমি অন্য কোনো কাজে আসি নাই। আবার জানতে চাইলেন, তুমি কি কোনো ব্যবসার কাজে আসছো এখানে? তখন ওই লোক বললেন যে না, আমি কোনো ব্যবসার কাজেও আসলে এখানে আসি নাই। তখন তিনি বললেন, আমি কেবল ওই হাদিস যেটা, ওটা শিখতেই আপনার কাছে আসছি, আর কিছু না, আর কোনো আমার চাহিদা নাই, শুধু ওটার জন্যই আমি আসছি এত দূরে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি ইলম হাসিলের জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। অর্থাৎ মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আর তালিবুল ইলম, যারা জ্ঞান অন্বেষণকারী, তাদেরকে খুশি করতে ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছাই দেন। সে যেখানে যায় সেখানে কি করে, ফেরেশতারা তার ডানাগুলা বিছাই দেন। এবং আলেমের জন্য আসমান ও জমিনের সবাই ক্ষমা প্রার্থনা করতে থাকে, আসমান এবং জমিনের সবাই। এবং তিনি বলেন, এমনকি পানির মাছগুলো পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে যে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আর আবেদের ওপর আলেমের শ্রেষ্ঠত্ব সকল তারকার উপর চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব তেমন। অর্থাৎ আলেমরা, দেখেন আলেমরাই তো আসলে উজ্জ্বল এক নক্ষত্র। যারা ইলমকে ভালোবাসে, যারা ইলমকে বুঝে, তারা আসলে বুঝবে হচ্ছে আলেমের মর্যাদা কি, আলেমের প্রয়োজনীয়তা কি, এটা যারা ইলমকে ভালোবাসে আসলে তারাই বুঝবে। এরপর তিনি বলেন যে নিশ্চয়ই আলেমগণ নবীদের ওয়ারিস, আলেমগণ নবীদের ওয়ারিস, তবে নবীরা দিনার বা দিরহাম এগুলা রেখে যান না, তারা কেবল ইলম রেখে যান। অতএব যে গ্রহণ করবে সে তার যেখান থেকে অংশ সেখান থেকে গ্রহণ করবে। অর্থাৎ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হইতে চাইলে আপনাকে তার বংশের মানুষ হইতে হবে এমনটা না, আপনাকে কি করতে হবে, ইলম অর্জন করতে হবে, আপনি নবীর ওয়ারিস হয়ে যাবেন। অর্থাৎ নবীর ওয়ারিস, বুঝতেছেন কত বড় একটা মোটিভেশন এটা আমাদের জন্য। মানে আপনি আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূলের ওয়ারিস হইতে চান, তাহলে আপনি ইলম অর্জন করেন। এবং এই ইলম অর্জন করার কোনো বয়স নাই। আমি আগের খুতবায় আলোচনা করছিলাম যে ইলম অর্জন করার আসলে কোনো বয়স নাই, শেষ যুগে এসে আপনি ইলম অর্জন করতে পারেন। ওই যে একজন সালাফের কথা বলছিলাম, তিনি যখন মারা যাচ্ছে ওই টাইমে তাকে দেখতে বিভিন্ন মানুষজন আসছেন, তখন উনি কি বলছেন, আমাকে বিভিন্ন আলেমরা তাকে দেখতে আসছেন, তো বললেন যে আমাকে ওই মাসালাটা একটু বলেন যে ওখানে আসলে কি হবে মাসালাগুলা। তখন ওই আলেমরা বলেন, সুবহানাল্লাহ, আপনি মারা যাইতেছেন, এমন অবস্থায় আমরা আপনাকে দেখতে আসছি, আপনি আমাদের কাছে মাসালা জানতে চাচ্ছেন, আপনি মাসালা জেনে আসলে কি করবেন, মারাই তো যাবেন। তখন ওই সালাফ বললেন যে আমি রাসূল ইসলামের হাদিস আছে এরকম যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জন করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তো তখন বললেন যে আমি এখন মারা যাচ্ছি, আমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমার জান্নাতের রাস্তাটাকে সহজ করা, আর ইলম অর্জনই হচ্ছে আমার জান্নাতের রাস্তা সহজ করার সবচেয়ে উত্তম উপায়। তো ইলম অর্জন করার আসলে কোনো বয়স নাই। আপনি যদি আলেম নাও হইতে পারেন, আপনি যে ইলম অর্জনের পথে আছেন, এটাই তো অনেক বড় কিছু।
আপনি আজকে থেকে ইলম অর্জন শুরু করেন, আরবি ভাষা শেখা শুরু করেন। আরবি ভাষা খুব ইম্পর্টেন্ট ইলম অর্জনের জন্য। আরবি ভাষাকে শিখতে হবে, এরপরে আসলে বাকি কিছুতে আপনি হাত দিতে পারবেন। এর আগে আমাদের বাংলাদেশে যেসব আলেমদের আপনি কওয়াইদুল আরবা, উসুলুস সালাসা, কাশফুস শুবাহাত বা এইসব জাতীয় কিছু বইয়ের দার্স আছে, এগুলো শুনেন। এগুলো শুনে একটা বেসিক ইলম অর্জন করেন, সাথে আরবি ভাষাটা শিখতে থাকেন। আরবি ভাষাটা শিখার পরে এরপর আপনি বড় ধরনের কিতাবে যেতে পারেন। আল উসুল মিন ইলমিল উসুল, তারপর হচ্ছে আল বাইতুল হাদিস, এইসব কিতাবগুলো পড়তে পারেন, যেগুলো হচ্ছে আমাদের উসুলের কিতাব। এই জিনিসগুলো এভাবে আপনার ইলম অর্জনের দিকে আগে যেতে পারেন। এটার কোনো বয়সের আসলে সীমানা নাই, নির্ধারণ কোনো সময় সীমানা নাই। এমন অনেক মানুষ আছে যারা বলে যে মানে ধরেন ছেলে 12 বছর হয়েছে, 13 বছর হয়েছে, বা হচ্ছে 20 বছর হয়েছে, তার হঠাৎ কোনো একজন আলেমের কথা শুনে তার কোরআন হিফজ করতে ইচ্ছা থাকলো, সে বাসায় গিয়ে বলে যে আমি কোরআন হিফজ করবো, ঘরে আগে শোনাবে কিছু বকা। তোর এখন বয়স আছে কোরআন হিফজ করার? মুখ শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, মুখ শক্ত হয়ে গেছে না? কোরআন হিফজ করতে পারবি? বকা দেয় না? আমার মনে আছে আমি যখন একদম ছোট ছিলাম, ছোট বলতে তখন ক্লাস 7-এ পড়তেছি বা 8-এ পড়তেছি, একজন কারি সাহেব আসছিলেন আমাদের মসজিদে, ওনার তেলাওয়াত শুনে আমার খুব ভালো লাগছে। তখন আমার ইচ্ছা জাগলো আমি হাফেজ হবো। আমি বাসায় গিয়ে বলছে, আমার দিছে ডিমোটিভেট করে, বলছে তোমার এখন বয়স হয়ে গেছে, তুমি এখন কি হিফজ করবা, কোথায় হিফজ করবা, তোমার তো হিফজ করাবা না। অথচ সুবহানাল্লাহ, আমি পরবর্তীতে যে আর একজন আলেমের কাছে আমি হিফজ করতে যাই, আলেম না, উনি হাফেজ মানুষ, ওনার বয়স ছিল তখন 80 বছর, উনি 60 বছর বয়স থেকে হিফজ করা শুরু করছিল, 80 বছর বয়সে কি উনি হাফেজ হয়েছে। পরে আমি ওনার কাছে গিয়ে শুরু করছিলাম। তো সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, উনি 60 বছর বয়স, উনাকে যদি কেউ এসে যদি এমন ডিমোটিভেট করতো যে আপনার 60 বছরে গেছে কি কোরআন হিফজ করতেছেন, আছে না এরকম? অনেকে বলে যে এই কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, বয়স 80 বছরে গেছে, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। সুবহানাল্লাহ, সে বাজারে গিয়ে সবচেয়ে ভালো মাছ কোনটা এটা বাছাই করে নিয়ে ফেলতে পারে, সে বাজারে গিয়ে সবচেয়ে ভালো ফল কোনগুলো এগুলো বাছাই করে নিয়ে ফেলতে পারে। কিন্তু কোরআন পড়তে দিলে দেখা যায় কোরআনই পড়তে পারে, আলিফ বাই চিনে না, বললে আরে এখন বয়স হয়ে গেছে আর কই। সুবহানাল্লাহ, আমি একজন উদাহরণ দিলাম যে 60 বছর বয়সে কোরআন শুরু করছে, 80 বছর বয়সে গিয়ে কোরআন মুখস্থ করে ফেলছে। এমন একজন মহিলার ঘটনাও আমি শুনছি, যিনি মনে হয় প্রায় 57 বছর বয়সে হিফজ স্টার্ট করছে, আপনার খুব অল্প সময়ে উনি 65 বছর বয়সে হিফজ কমপ্লিট করে ফেলছে। এমন অর্থাৎ ইলম অন্বেষণ করার কোনো বয়স নাই। এখানে কোরআন শিক্ষার আয়োজন করুক, মানুষ কোরআন শিখুক, এসে না যারা আছেন কোরআন শিখেন, যারা কোরআন পড়তে পারেন না, এমন বিভিন্ন ইলমি মজলিসগুলো এখানে করুক, যাতে এই জিনিসটা আবাদ হয়। এবং আর প্রবলেম আছে, আবার এখানে আসলে মানুষদেরও প্রবলেম আছে। দেখা যায় প্রথম খুব আগ্রহ দেখে সবাই আসে, 2-1 দিন পর আর কেউ আসে, এই জিনিস দেখা যায়। এমনটা হইলে তো হবে না, এমনটা হলে হবে না। কনসিস্টেন্সি দরকার। কনসিস্টেন্সি মানে হচ্ছে কি, প্রতিনিয়ত কাজটা করতে হবে। মানে একটা হাদিস আছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যেটা অল্প হলেও প্রতিনিয়ত করা হয়, যেটা অল্প হলেও প্রতিনিয়ত করা হয়, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ ইলম অন্বেষণের ক্ষেত্রেও সেম, আপনি অল্প অল্প করে পড়েন, আজকে অল্প করেন, কালকে অল্প করেন, এভাবে পড়তে পড়তে আপনি একসময় গিয়ে অনেক ইলমের অধিকারী হবেন ইনশাআল্লাহ। তো এটা সম্ভব। এবং কি ইলম অর্জন করলে আপনি দেখবেন আসলে দুনিয়াটাই আপনার অন্যরকম মনে হচ্ছে। এমনকি ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ কিছু ইলমের কথা বলছেন যেগুলো প্রত্যেকের জন্য ফরজ। মুসলিম হলে তার জন্য কি এই ইলমগুলো অর্জন করা ফরজ, প্রত্যেকের জন্য। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বললেন, 1 নম্বর হচ্ছে ইমানের রসুল বা ইমানের খুঁটিগুলা। এই জিনিস না জানলে আপনি কেমনি ইমানদার হইলেন? আপনি ফেরেশতা সম্পর্কে জ্ঞান নাই, ধরেন সাপোজ ফেরেশতাকে মক্কার মুশরিকরা কি বলছে, ফেরেশতারা আল্লাহর মেয়ে, এমন বলতো। কিন্তু তারা ফেরেশতাকে কি বলতো, আল্লাহর মেয়ে বলতো, নাউযুবিল্লাহ। কারণ ফেরেশতাও আপনি বিশ্বাস করেন, আল্লাহরও আপনি বিশ্বাস করেন। কেউ একজন এসে আপনারে বলে দিল যে ফেরেশতা আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। তখন আপনি ফেরেশতা সম্পর্কে জ্ঞান আগে আপনার ছিল না, যার কারণে হয়ে গেছে কি, ওই বললাম না, একটা জিনিস প্রয়োজন, এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি কাউকে করেন, সে কালো বললে, সাদারে কালো বললে ওটা কালো হয়ে যায়, কালোরে সাদা বললে এটা সাদা হয়ে যায়। কারণ আপনারা এসে বলে দিল, তখন আপনি কি করলেন, এটা বিশ্বাস করে ফেললেন। তো ইমানের রসুলগুলা শিরক কি চিনতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা শিরক না, বললাম না শিরক, এবং লানত প্রাপ্ত হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া শিরক কিনা, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। বেসিক জিনিস, বেসিক। এই জিনিস জানতে কিন্তু বেশি সময়ও লাগে না।
আপনি অল্প স্বল্প কারোর কাছে কিতাবুত তাওহীদ বইটা পড়তে পারেন, আল কওলুল মুফিদ, যেটা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। এটা যদি পড়াইতে পারে এমন কেউ আসে তাহলে তো এটা শোনাই সোহাগা, এই বইটা যদি কেউ পড়াইতে পারে। কিন্তু মেইন কিতাবুত তাওহীদের যে মতন, এটা যদি পড়েন তাহলে অনেক শিরকি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ইমান ভঙ্গের কারণগুলা আমি এই মসজিদে কিন্তু আলোচনা করছি, ইমান ভঙ্গের কারণ নিয়ে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কি? ধরেন আপনাকে কোনো কাফের জিজ্ঞাসা করলো যে আপনি মুসলিম, আসলে ধরেন আপনি কাউকে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইছেন, এরপর সে আপনারে জিজ্ঞাসা করলো যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি বলতেন না, আর কি হলো? বুঝছেন আমার কথাটা? তার শর্তগুলো কি এটা বলতে পারলাম না, এটার পিলারটা কি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা বলতে পারলাম না। তাহলে এই জিনিসগুলা শিখতে হবে। ইমান রসুলগুলো, এটা বেসিক ইলম, এটা প্রত্যেকটা মুসলিমের দরকার। এরপর হচ্ছে আপনার ইলমি শরিয়তের ইলম, ইসলামী শরিয়তের ইলম, বেসিকগুলা, যেমন হচ্ছে ফরজ গোসল কিভাবে করতে হয়। সুবহানাল্লাহ, আমি একটা দাওয়াতি সফরে একবার একটা এরিয়াতে গেছিলাম, একটা বস্তিতে গেছিলাম, মানে ওখানে গিয়ে মানুষের সাথে কিছুদিনই আলোচনা করতেছিলাম আর কি। এমন অবস্থা, তার নবীর নাম কি জানে না, অথচ মুসলমান, আইডি কার্ডে কি লেখা মুসলিম, নবীর নাম কি জানে না। ওদের কাছে আমাদের যাইতে হবে না দাওয়াত নিয়ে? হ্যাঁ, আম্বিয়ার কাজগুলো আমাদের করতে হবে না? নবীর নাম কি জানে না, তা আপনি মানুষের কাছে এক্সপেক্ট করতেছেন যে সে ফরজ গোসল সম্পর্কে জানে, ওজুর মাসালা সম্পর্কে জানে। আপনি কি এটা মনে করতেছেন এই লোক ওজুর মাসালা সম্পর্কে জানবে? সে তার নবীর নামই জানে না। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মুসলিম হইতে হয়, এই জিনিসটা সে জানে না। এমন সিচুয়েশন। আমি প্রথমে শুনে আমি নিজে আকাশ থেকে বসে আছি, কি কয়, মানে সে অন্য একজনের নাম বলছে, আমি বলবো না নামটা, খুব মানে ফানি সিচুয়েশন ক্রিয়েট হবে যেটা এখন বলি। মানে আমি অবাক হচ্ছি, সে তার নাম, নবীর নামই জানে না। তো যাই হোক, এই কারণে ধরেন এই বেসিক ইলমগুলা, ফরজ গোসল করা এবং কখন কখন গোসল ফরজ হয়, অজুর বেসিক মাসালাগুলা, কিভাবে অজু করতে হয়, কিভাবে অজু ভেঙে যায়, এই জিনিসগুলো। এরপর হচ্ছে সলাতের মাসালাগুলা, কিভাবে সলাৎ করতে হয়, সলাৎ কিভাবে ভেঙে যায়, রুকুনগুলা কি কি, ওয়াজিবগুলা কি কি, এই বেসিক জিনিসগুলো একজন মানুষকে শিখতেই হবে। তাহলে ও তো আসলে, আপনি একজন মুসলিম হইলেন, ধরেন আপনি মুসলিম, আপনি সলাৎ ছাড়া থাকতে পারবেন? অসম্ভব। সলাৎ পড়লে আর মুসলিম থাকে, সলাৎ না পড়লে থাকে না। অর্থাৎ আপনাকে অবশ্যই সলাৎ পড়তে হবে। আর সলাৎ পড়তে হলে আপনাকে কি জানতে হবে? ফরজ গোসল সম্পর্কে আগে জানতে হবে। বিবাহিত মানুষ ফরজ গোসল জানে না, তো কি সলাৎ পড়তেছে? এরপর সেকেন্ড হচ্ছে আপনাকে ওযু সম্পর্কে জানতে হবে, সলাৎ সম্পর্কে জানতে হবে, তাই না? নাহলে তো আমি আসলে মুসলিম হইতে পারলাম না এখনো। সেকেন্ড হচ্ছে সিয়াম এবং হজ, এই বিষয়গুলো জানা, সিয়াম পালন করা সম্পর্কে জানা, এর জিনিসটা কি এবং কিভাবে সিয়াম ভেঙে যায় এবং কেন সিয়াম পালন করতে হবে, হজ সম্পর্কে জানা, এগুলা। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ইসলামে হারাম বা নিষিদ্ধ জিনিস যেগুলা, অর্থাৎ হালাল হারাম সম্পর্কে একটা বেসিক জ্ঞান রাখা। ইনাল হালাল আবাইয়িনুন ওয়া ইনাল হারাম আবাইয়িনুন, নিশ্চয় হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, অর্থাৎ খুব বেসিক জিনিস হালাল হারাম সম্পর্কে জানা। আপনাকে বলা হচ্ছে না যে আপনি ফকি হয়ে যান, মুহাদ্দিস হয়ে যান, এমনটা বলা হচ্ছে না। বেসিক জিনিসগুলো যেগুলো আপনি দৈনন্দিন জীবনে আপনার চলাফেরা করতে আপনার প্রয়োজন, এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ একদম উসুলের কিতাব সব মুখস্থ করে একদম মুহাদ্দিস শেখ আলবানী বা একদম শেখ উসাইমিন, এমনটা না। বেসিকটা আমি যে 2টা কদম দিব বাইরে হয়ে, এই 2টা কদম দেওয়ার জন্য আমার যে জ্ঞানগুলো প্রয়োজন, এই জিনিসটা আমার জানতে হবে। তো এরপর হচ্ছে কি, মুআমালাত, লেনদেনের বিষয়গুলো জানতে হবে। একটু লেনদেনের বিষয়গুলো জানতে হবে। লেনদেন করার টাইমে সাক্ষী রাখা, লিখে রাখা, এগুলো কিন্তু কোরআনে আসছে, জানেন কি? সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত, ওই আয়াতটাই আসলে লেনদেন রিলেটেড। কোরআনের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারা, তো না? ওই আয়াতটা আপনারা বাংলা অনুবাদ করে দেখবেন যে লেনদেন রিলেটেড, কেউ কাউকে টাকা দিচ্ছে বা কিছু দিচ্ছে, জামানত দিচ্ছে, ওই রিলেটেড আয়াত। এরপর কি, মুআশারাত, অর্থাৎ জীবনের, দৈনন্দিন জীবনের যেসব মাসালাগুলো আছে এগুলো জানা, এগুলো অবশ্যই জানতে হবে। তো এই বিষয়গুলো আমাদের আসলে একটু মনে রাখতে হবে। আমি আসলে ইলম অর্জনের ফরজ বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে এই বেসিক জিনিসগুলো জানা, প্রত্যেকের জন্য ফরজ। সবাই এখানে মুহাদ্দিস হবে না, কেউ এখানে ফকি হবে না, এটা আসলে এটাই নিয়ম। সবাই তো আসলে আলেম হয় না।